আসসালামু আলাইকুম। ইয়াসমিন সায়রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ উসমান ফকির আপনাদের সাথে নূতন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যাঁ, একই জায়গা, নাপোলি রাজ্য, নাপোলি সেই রাজার বাড়ির টুকিটাকি যে জায়গায় সামরিক বাহিনী ট্রেনিং দিত, তার পাশে একটা পার্ক। সেই পার্কের পাশে আমি এখন অবস্থান করতেছি এবং আপনাদের ঘুরে দেখাবো যে পুরো জায়গাটা, এই পুরো পাহাড়ে ঘেরা রাজ্য নাপোলি রাজ্যর যে বিভিন্ন অংশ আপনাদেরকে দেখাবো। ওই সামনে যেটা দেখতেছেন এইটা হচ্ছে নাপোলির কোষাগার, অর্থাৎ রাজা যখন এই জায়গায় বসবাস করতেন, এই জায়গায় সামরিক বাহিনীতে সমস্ত ট্রেনিং থেকে শুরু করে সব কিছু করা হতো। সামরিক ট্রেনিংয়ের জন্য এই যে পাহাড়টা দেখতেছেন উপরে, এই উপরের পাহাড়ে আমি আপনাদেরকে এখন নিয়ে যাব, যে জায়গায় বড় মাঠ আছে, যে জায়গায় সৈন্যদের বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হতো। এইটা সম্পূর্ণ আপনারা দেখবেন। আমি আমার গাড়ি এই জায়গায় পার্কিং করে আমি আপনাদেরকে এই জায়গাটা আস্তে আস্তে ঘুরে দেখানোর জন্য নিয়ে আসছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমার সাথে পুরো টাইমটা থাকবেন এবং দেখবেন যে এই নাপোলি শহরের নূতন একটা ভিডিও আপনাদের আপডেট দিতে চলেছি এবং এটা অনেক সুন্দর একটা ভিডিও। আপনারা দেখতে থাকেন এবং আমার সাথে এনজয় করতে থাকেন। যতটুকু এনজয় আমি করব, ইনশাআল্লাহ আমার ভিডিও যারা দেখবেন আপনারাও সুন্দরভাবে এনজয় করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে নাপোলির বন্দর। এই জায়গাতে সিবোট করে বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন। সামনে জাহাজের বহুত কিছু আছে, আমি আপনাদের অল্প অল্প করে দেখাতে থাকি এবং ভিডিও করতে থাকি, আপনারা দেখতে থাকেন। আমি এক এক করে সবই আপনাদের দেখাবো। হ্যাঁ, নাপোলি বন্দর থেকে পাশে এয়ারপোর্ট, মালবাহী প্লেন যায় ঠিক এভাবেই। আব্রাহাম আর ইউসুফ আজকে অনেক আনন্দ করতেছে এবং তারা আজকে আমার সাথে যুক্ত আছে। আমি এখন আপনাদের ওই পাহাড়ের উপরে নিয়ে যাব। তার আগে আমি একটু বন্দরটারে দেখাই এবং এরপরে ওই পাহাড়ে নিয়ে যাব। নিচেই একটা পার্ক আছে, এই পার্কের জায়গা আপনাদেরকে দেখাবো। 2026 সালের জানুয়ারির প্রথম দিন সকালবেলা এভাবে মানুষ ঘোরার জন্য বাইরে বেরোইছে এবং আমরা দেখতেছি কি সুন্দর একটা পরিবেশে আমরা এই নাপোলি রাজ্যের বাইরে আসছি। এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে সৈন্যবাহিনীদের বিভিন্ন ধরনের আয় কর এবং নাগরিকদের সমস্ত লিস্ট এই জায়গায় রাখা হতো। যখন নাপোলি রাজ্যের বাদশাহ এই জায়গায় বসবাস করতেন তখন ইনি এইটা বিল্ডিংটা করছিল। আমি উপরে যেয়ে আপনাদেরকে এইটা সুন্দরভাবে দেখাবো। কুত্তারাও এই জায়গায় আনন্দ করার জন্য আসে, কুত্তাদেরকেও নিয়ে আসে সবাই সাথে করে এই জায়গায় আনন্দ করতে। আমরাও দেখবো এই জায়গায় কি অবস্থা আছে। জি ভাই, এটা বন্দর নগরী নাপোলি। দেখতে থাকেন বন্দর নগরী নাপোলি কেমন থাকে, আপনাদেরকে আমি দেখাবো বন্দর নগরী নাপোলি কেমন। তো বাংলাদেশি ভাইদের সাথে আমার দেখা হলো, তারাও বিভিন্ন জায়গায় ভিডিও করতেছে এবং কথা বলতেছে। দেখা যাক তারা কি জন্য এই জায়গায় ছবি করতে আসছে, আমরা তাদের সাথে কিছু কথা বলি। জি, এইটাই বন্দর নগরী নাপোলি। ইউসুফ, ইয়াসমিন সবাই বহুত এনজয় করতেছে। আমি আপনাদের এই বন্দর নগরী নাপোলিটারে কিছু দৃশ্য ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যাকে ইনশাআল্লাহ আপনারা দেখেন এবং আমার সাথে এনজয় করেন। আমি এই জায়গাটা আপনার দেখাই। এই যে বিল্ডিংটা দেখতেছেন উপরে গোল, এইটি হচ্ছে ইটালির সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা। আমি এই জায়গায় আপনাদেরকে সামনে বড় অনুষ্ঠান হইতেছে, আমি দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটা। আপনারা সাথে থাকেন আমার সাথে, আমি আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এইটাই সেই জায়গা, যে জায়গাটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে ইটালির রাজস্ব বোর্ড এই জায়গায় সব কিছু রাখা হতো। এখনও সম্ভবত এটা করে, আমি জানি না, কিন্তু আমি আপনাদের নিয়ে যাব ওই সামনে উপরে পাহাড়ের উপরে বিশাল বড় একটা মাঠ আছে, যে মাঠে সব কিছু, অর্থাৎ সৈন্যদের বিভিন্ন ট্রেনিং থেকে সব কিছু দেওয়া হতো ওই সময়। এখনকার দিনে বড় বড় অনুষ্ঠান, বিভিন্ন লোক আসা, টুরিস্ট পয়েন্ট সব কিছু ওই জায়গা করে। আপনারা সাথে থাকেন, আমি ওই জায়গা আপনাদেরকে দেখাবো।